হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। তো আজকের ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পুলিশে ভূগোল থেকে আসা 2005 থেকে 2024 পর্যন্ত ভূগোল থেকে যত কোশ্চেন আছে, টোটাল কোশ্চেন এবং তার উত্তর, এটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা দেখো। এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের টার্গেট রেখে পড়াশোনা শুরু করেছো। দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখার সুবিধাটা এটাই যে প্রিভিয়াস ইয়ারের WBPRB বোর্ড কোন টাইপের কোশ্চেন করেছে, কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন করেছে, সেই বিষয়ে তোমরা একটা স্পষ্ট ধারণা পাবে এবং তোমরা নিজেই বুঝতে পারবে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের পড়তে হবে বা কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওতে আমি 2005 থেকে 2024 পর্যন্ত টোটাল ভূগোল থেকে একটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে ভূগোলের যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে তার ভিডিও তোমাদের প্রোভাইড করে দেবো। আর তোমরা যারা নতুন রয়েছো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের ভিডিও পেতে। এছাড়া জব রিলেটেড যে কোনো ইনফরমেশান এবং সুবীর দাসের টোটাল ম্যাথ বুক সলিউশন পেতেও তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। 1 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে গুরু শিখর। 2 নম্বর কোশ্চেন দেখো, রণথম্বর ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? তো এই রণথম্বর যে ব্যাঘ্র প্রকল্প রয়েছে এটা রাজস্থানে অবস্থিত। 3 নম্বর কোশ্চেন, কোন প্রকার কয়লার মধ্যে কার্বনের পরিমাণ সর্বাধিক থাকে? তো এটার অ্যান্সার হয়ে যাবে অ্যান্থ্রাসাইট। অ্যান্থ্রাসাইট হচ্ছে সর্বোৎকৃষ্ট মানের কয়লা। 4 নম্বর কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরটি পৃথিবীর সব থেকে কাছে থাকে? তো এটা হয়ে যাবে তোমাদের ট্রোপোস্ফিয়ার। 5 নম্বর কোশ্চেন দেখো, কোরিওলিস বল কোথায় সর্বোচ্চ? তো কোরিওলিস বল উত্তর এবং দক্ষিণের যে মেরুদয় রয়েছে সেই উত্তর আর দক্ষিণ মেরুতে কোরিওলিস বল সর্বোচ্চ হয়। 6 নম্বর কোশ্চেন দেখো, উপদ্বীপীয় ভারতের পশ্চিম উপকূলে কি হয়? দেখো অপশানগুলো তোমরা একটু খেয়াল করো। 1 নম্বরে রয়েছে ঘূর্ণবাত, তারপর রয়েছে পরিচলন বৃষ্টিপাত, তারপর রয়েছে শৈলক্ষেপ বৃষ্টিপাত এবং তারপর রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে শৈলক্ষেপ বৃষ্টিপাত। 7 নম্বর কোশ্চেন দেখো, ডেকান ট্রাপ অঞ্চল একটি, অপশানগুলো দেখো, গ্রানাইট পর্বত, ঠিক আছে, লাভাগঠিত মালভূমি এবং আরেকটা রয়েছে পলিগঠিত সমভূমি। তো ডেকান ট্রাপ হচ্ছে একটি লাভাগঠিত মালভূমি। 8 নম্বর কোশ্চেন দেখো, মহাদেব পর্বতের অবস্থান কোথায়? তো মহাদেব পর্বতের অবস্থান হচ্ছে সাতপুরা পর্বতে। নেক্সট দেখো 9 নম্বর, ভারত ইউনিয়ন গঠিত। তো ভারত ইউনিয়ন গঠিত হচ্ছে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে। 10 নম্বর কোশ্চেন দেখো, জনসমষ্টির বয়স লিঙ্গ প্রকারভেদ কিসের মাধ্যমে সবথেকে ভালোভাবে দেখানো যায়? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের পিরামিড চিত্র। এই পিরামিড চিত্রের মাধ্যমে জনসমষ্টির বয়স লিঙ্গ প্রকারভেদ সবথেকে ভালোভাবে দেখানো যায়। 11 নম্বর কোশ্চেন দেখো, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কাবেরী নদীতে। 12 নম্বর কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলের প্রধানত কোন গ্যাসটির অত্যাধিক নিষ্ক্রমণের ফলে গ্রিন হাউস প্রভাব দেখা দেয়? তো খুবই সোজা কোশ্চেন, কার্বন ডাইঅক্সাইড। 13 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীর মধ্যে সবথেকে বেশি পরিমাণ যে খনিজটি ভারতে পাওয়া যায় সেটি হলো, এই যে কোশ্চেনের অ্যান্সারটা আমি তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা এর অ্যান্সারটা কমেন্ট করে আমাকে জানাবে। 14 নম্বর কোশ্চেন, আরব সাগরে ভারতের দ্বীপপুঞ্জের নাম কি? তো আরব সাগরে অবস্থিত ভারতীয় দ্বীপপুঞ্জের নাম হচ্ছে লাক্ষাদ্বীপ। 15 নম্বর কোশ্চেন দেখো, অ্যালুমিনা সংগৃহীত হয় কি থেকে? তো এটার অ্যান্সার হয়ে যাবে বক্সাইট থেকে। 16 নম্বর কোশ্চেন দেখো, বিশ্বে ড্যাশের উৎপাদনে ভারত প্রথম? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের তুলা। এই তুলা উৎপাদনে ভারত বিশ্বের মধ্যে প্রথম। নেক্সট কোশ্চেন দেখো 17 নম্বর, ভারতের মধ্যভাগ দিয়ে যে অক্ষাংশ গেছে তার নাম কি? তো ভারতের মধ্য দিয়ে যে অক্ষাংশ গেছে তার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। এবং তোমাদের এটাও মাথায় রাখতে হবে কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে এবং পশ্চিমবঙ্গের নিরিখে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার ওপর দিয়ে গেছে সেটাও কিন্তু তোমাদের পড়তে হবে। 18 নম্বর কোশ্চেন দেখো, দুটি নদীর মধ্যবর্তী অংশকে কি বলে? তো ক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে দোয়াব। 19 নম্বর কোশ্চেন দেখো, মৌসুমী শব্দটির মূল ভাষা হলো? তো মৌসুমী শব্দটির মূল ভাষা হচ্ছে আরবি, অর্থাৎ এই যে মৌসুমী শব্দটা এসছে সেটা আরবি শব্দ থেকে এসছে। 20 নম্বর কোশ্চেন দেখো, ওপর ট্রোপোস্ফিয়ারে বায়ুপ্রবাহের নাম কি? অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের ওপরে যে বায়ুপ্রবাহ হয় তার নাম হচ্ছে, দেখো অপশানগুলো দেখো, প্রথমে রয়েছে আয়ন বায়ু, তারপর রয়েছে পশ্চিমা বায়ু, তারপর রয়েছে মৌসুমী বায়ু, তারপর হচ্ছে জেট বায়ু। তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে আয়ন বায়ু। 21 নম্বর কোশ্চেন দেখো, লু নামক স্থানীয় বায়ু প্রবাহিত হয় ড্যাশের সমভূমিতে? দেখো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে পশ্চিম ভারত। 22 নম্বর কোশ্চেন দেখো, রেগুর মৃত্তিকার সৃষ্টি হয় কোন শিলা থেকে? তো রেগুর মৃত্তিকার সৃষ্টি হয় ব্যাসাল্ট শিলা থেকে। 23 নম্বর কোশ্চেন দেখো, আরাবল্লী পর্বত হচ্ছে, তো আরাবল্লী পর্বত একটা কী পর্বত? অপশানগুলো দেখো, প্রথমে রয়েছে ভঙ্গিল পর্বত, তারপর রয়েছে স্তূপ পর্বত,
তারপর হচ্ছে মালভূমি, তারপর হচ্ছে সঞ্চয়জাত পর্বত, বা এখানে সঞ্চয়, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের ভঙ্গিল পর্বত। এবং এটা কিন্তু একটা ক্ষয়জাত পর্বত এবং আরাবল্লী একটি প্রাচীন ভঙ্গিল পর্বত। 24 নম্বর কোশ্চেন দেখো, যে কয়লার কার্বনের শতাংশ সব থেকে বেশি সেটা হচ্ছে, তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অ্যান্থ্রাসাইট। এই কোশ্চেনটা ডব্লিউপির বিভিন্ন পরীক্ষায় কিন্তু বারবার এসে 2-3 বার এই কোশ্চেনটাই কিন্তু এসে একদম হুবহু তুলে দিয়েছে। তো এই যে কয়লার যে আকরিকগুলো রয়েছে, ঠিক আছে, কয়লার যে ভাগগুলো রয়েছে, সর্বোৎকৃষ্ট কোনটা এবং সবথেকে নিম্নমানের কোনটা, এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে। 25 নম্বর কোশ্চেন দেখো, ম্যানগ্রোভ বনভূমি হলো, তো ম্যানগ্রোভ বনভূমি হলো, অপশানগুলো দেখো, শিশু ও গর্জন, তারপর হচ্ছে গরান ও গেওয়া, তারপর হচ্ছে শাল ও মহুয়া, তারপর হচ্ছে পাইন ও ফার। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে গরান ও গেওয়া। এইগুলো, এই যে গাছগুলো, এই দুটো গাছের নাম, এরা হচ্ছে ম্যানগ্রোভ বনভূমি। 26 নম্বর দেখো, অরুণাচল প্রদেশের রাজধানী, তো অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর। আর ভারতের প্রত্যেকটা রাজ্য এবং তাদের রাজধানী মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, বেশ কয়েকবার কিন্তু পরীক্ষায় দিয়ে দিয়েছে। 27 নম্বর কোশ্চেন দেখো, রেগুর মৃত্তিকা হলো, তো রেগুর মৃত্তিকা একটি কী মৃত্তিকা, অপশানগুলো দেখো, 1 নম্বরে রয়েছে লোহিত মৃত্তিকা, 2 নম্বর রয়েছে কৃষ্ণ মৃত্তিকা, 3 নম্বরে রয়েছে দোআঁশ মৃত্তিকা, 4 নম্বর হচ্ছে ওপরের কোনোটি নয়। তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণ মৃত্তিকা। 28 নম্বর কোশ্চেন দেখো, নাগার্জুন সাগর প্রকল্পটি তৈরি হয়েছে কোন নদীতে, তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে কৃষ্ণা নদীতে। 29 নম্বর কোশ্চেন দেখো, কোন সময়ের মধ্যে সমগ্র ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম বায়ু প্রবেশ করে, তো ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম বায়ু প্রবেশ করে 1 থেকে 10 জুনের মধ্যে। 30 নম্বর কোশ্চেন দেখো, সুন্দরবন কোন ধরনের অরণ্য, তো সুন্দরবন হচ্ছে ক্রান্তীয় চিরহরিত অরণ্য, মোস্ট ইম্পর্টেন্ট। 31 নম্বর কোশ্চেন দেখো, ইয়াংলুর জাম্বো নদীটি ভারতে কী নামে পরিচিত, তো এটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। 32, মেরুপ্রভা আরোরা কোন অঞ্চলে দেখা যায়, তো এটার অ্যান্সার হয়ে যাবে কুমেরু অঞ্চলে। 33, নিম্নের কোন কাল্পনিক রেখাটি পৃথিবী পৃষ্ঠের 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার কাছ দিয়ে গেছে, তো এটার অ্যান্সার হবে তোমাদের আন্তর্জাতিক তারিখ রেখা। এই আন্তর্জাতিক তারিখ রেখা পৃথিবী পৃষ্ঠের 180 ডিগ্রি যে দ্রাঘিমা রয়েছে তার কাছ দিয়ে প্রবাহিত হয়েছে। 34 নম্বর কোশ্চেন দেখো, সুয়েজ খাল যুক্ত করেছে, তো সুয়েজ খাল যুক্ত করেছে লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে। 35 নম্বর কোশ্চেন দেখো, কোনটি পাললিক শিলা, অপশানগুলো একটু দেখো, মার্বেল, স্লেট, কোয়ার্টজাইট, আর একটা রয়েছে কয়লা, তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কয়লা। 36 নম্বর কোশ্চেন দেখো, অলকানন্দা ও ভাগীরথী নদীর সঙ্গমস্থল হলো, অর্থাৎ অলকানন্দা এবং ভাগীরথীর যে মিলনস্থল তাকে কি বলা হয়, তাকে বলা হয় দেবপ্রয়াগ। 37 নম্বর কোশ্চেন দেখো, দামোদর নদীর উৎপত্তি হয়েছে কোথায়, তো দামোদর নদীর উৎপত্তি হয়েছে ছোটনাগপুর মালভূমি থেকে। 38 নম্বর কোশ্চেন দেখো, ভারতবর্ষের মাঝখান দিয়ে বয়ে গেছে যে অক্ষাংশ তাকে কি বলে, তাকে বলে কর্কট ক্রান্তি রেখা। দেখো এই কর্কট ক্রান্তি রেখা থেকে আগেও কিন্তু একটা কোশ্চেন পেয়েছি। 39, মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে, অপশানগুলো দেখো, তাপ্তি রয়েছে, মাহি রয়েছে, নর্মদা রয়েছে, তুঙ্গভদ্রা রয়েছে, তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে নর্মদা। আর একটা কথা, এই যে কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ, টোটাল যতগুলো কোশ্চেন রয়েছে 2005 থেকে 2024-এর মধ্যে কিন্তু কোশ্চেন ভূগোল থেকে বেশি এসছে, কিন্তু সেম কোশ্চেন থাকার কারণে আমি সেই কোশ্চেনগুলো কিন্তু একবারই রেখেছি। 40 নম্বর কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়, তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ। 41 নম্বর কোশ্চেন দেখো, ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠিত হয়েছিল, তো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটার অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। 42, সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, তো পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে এইরকম দুটো গ্রহ রয়েছে, একটা হচ্ছে শুক্র আর একটা হচ্ছে ইউরেনাস। 43, ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গমস্থল, দেখো ভাগীরথী আর অলকানন্দা যে সঙ্গমস্থল সেটা হচ্ছে দেবপ্রয়াগ। এই কোশ্চেনটা কিন্তু একটু আগেও একবার পেয়েছিলাম। 44, লবণাক্ত জলে উৎপন্ন চারাগাছকে কি বলে, তো লবণাক্ত জলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের বলা হয় হ্যালোফাইট। 45 নম্বর কোশ্চেন দেখো, ভূমিকম্প মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে সিসমোগ্রাফ। এই সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্প মাপা হয়। 46,
কোন নদীটি উত্তরবঙ্গের নদী নয়? দেখো অপশানগুলো একটু দেখো, দেখো নয় বলেছে, কিন্তু এই নয় দিয়ে কোশ্চেনের মধ্যে শেষে একটা নয় লাগিয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিন্তু তোমাদের কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করে। তো পরীক্ষার হলে কিন্তু তোমরা সতর্ক থাকবে। কোনো কোশ্চেনে দেখবে শেষে বা অথবা ওই লাইনে নয়, পরের লাইনে বাঁ দিকে নিচে কিন্তু একটা নয় লেখা থাকবে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। দেখো অপশানগুলো রয়েছে কালজানি, জলঢাকা, হলদি, আর একটা হচ্ছে রায়ডাক। তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে হলদি নদী, এটা কিন্তু উত্তরবঙ্গের নদী নয়। 47, আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে, ঠিক আছে, বা আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে ড্যাশের মাধ্যমে। তো অপশানগুলো একটু দেখো, ভূমধ্যসাগর রয়েছে, লোহিত সাগর রয়েছে, আটলান্টিক মহাসাগর রয়েছে, পারস্য উপসাগর রয়েছে। তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে ভূমধ্যসাগর। এই ভূমধ্যসাগর আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে। 48, ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বারবার পরীক্ষায় এসছে, এটা হচ্ছে দেরাদুনে অবস্থিত। 49, ভারতের উপকূলরেখার দৈর্ঘ্য কত? তো ভারতের উপকূলরেখার দৈর্ঘ্য হচ্ছে 7516 কিমি। 50 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীর শুষ্ক মরুভূমি, তো পৃথিবীর শুষ্ক মরুভূমি হচ্ছে আটাকামা, ঠিক আছে। 51, জলদাপাড়া অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ। 52, মাতাথিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের উত্তরপ্রদেশের বেতোয়া নদী। 53, দেখো কালো সুতির মাটির প্রচলিত নাম, তো কালো সুতির মাটির প্রচলিত নাম হচ্ছে রেগুর মৃত্তিকা। 54, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? প্রক প্রণালী। আর এই যে আন্তর্জাতিক সীমারেখাগুলো রয়েছে, এই সীমারেখা থেকে কিন্তু ডব্লিউপি কিন্তু মাঝে মধ্যেই কিন্তু দুটো একটা কোশ্চেন দিয়ে দেয়। তো আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা স্ট্যাটিক জিকেতে আন্তর্জাতিক সীমারেখার একটা ভিডিও পেয়ে যাবে, সেখানে টোটাল 25টা আন্তর্জাতিক সীমারেখা রয়েছে। এখান থেকেই কিন্তু ডব্লিউপি বারবার ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করে। তো তোমরা চাইলে সেই ভিডিওটা গিয়ে দেখতে পারো, অথবা ভিডিওটা দেখে তোমরা স্ক্রিনশট তুলে নেবে, আসলেই 25টার মধ্যে থেকেই কিন্তু একটা আসবে। 55, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? তো এটার অ্যান্সার হচ্ছে পেট্রোরসায়ন শিল্প। 56, সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্যটি হলো? তো এটার অ্যান্সার হবে বিহার। 57, ঝুম কথাটি কী বোঝাতে ব্যবহার করা হয়? তো ঝুম কথাটি যা বোঝাতে ব্যবহার করা হয় সেটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ, এটা বোঝাতে ঝুম এই কথাটি ব্যবহার করা হয়। 58, কোন উদ্ভিদের শ্বাসমূল দেখতে পাওয়া যায়? তো অপশানগুলো দেখো, দেবদারু রয়েছে, গড়ান রয়েছে, ইউক্যালিপটাস রয়েছে, আর একটা রয়েছে ফার্ন, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে গড়ান। তো গড়ান হচ্ছে সুন্দরবনে যে উদ্ভিদগুলো জন্মায় তাদের মধ্যে একটি, এবং এইখানে শ্বাসমূল, ঠেসমূল এই সমস্ত বৈশিষ্ট্য এই সমস্ত গাছে দেখা যায়। 59, দেখো পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র কোনটি? তো এটার অ্যান্সার হবে মৃত সাগর, ঠিক আছে, অথবা ডেড সি। 60 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক রবার পাওয়া যায়? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের কেরালা। 61, সম্প্রতির ডোকলাম বিতর্ক কোন দেশের মধ্যে হয়েছিল? তো ডোকলাম বিতর্ক সম্পর্কে তোমরা সকলেই জানো, এটা হয়েছিল ভারত আর চীন। 62, কেরালার উপকূলভাগ কী নামে পরিচিত? তো কেরালার উপকূলভাগ মালাবার নামে পরিচিত। 63, পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত রয়েছে? তো সেটার অ্যান্সার হয়ে যাবে পুরুলিয়া। 64, ইউনেস্কো দ্বারা ঘোষিত বিশ্বের কোন ঐতিহ্যশালী নির্মাণ পশ্চিমবঙ্গে অবস্থিত? তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। 65, আমাদের সৌরজগতের সবথেকে ছোট গ্রহ কোনটি? খুবই সোজা কোশ্চেন, এটার অ্যান্সার হয়ে যাবে বুধ। 66, বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? তো এটার অ্যান্সার হবে তোমাদের নেপচুন। 67, রোহিঙ্গারা কোথাকার আদিবাসী? তো রোহিঙ্গারা হচ্ছে মায়ানমারের আদিবাসী। 68, 38তম প্যারালাল বিভক্ত করে, এই যে 38তম প্যারালাল বিভক্ত করে সেটা হচ্ছে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া। তো আবার বলছি, আন্তর্জাতিক সীমারেখার চ্যাপ্টারটা যারা দেখোনি তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে স্ট্যাটিক জিকের ক্লাস 1-এ তোমরা দেখে নিতে পারো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকবার ডব্লিউবির পরীক্ষা কিন্তু একটা কোশ্চেন এখান থেকে থাকে। 69, দেখো ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের আন্টার্কটিকা। 70 নম্বর কোশ্চেন দেখো, একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে, অপশানগুলো দেখো, একদিন এগিয়ে যায়, একদিন পিছিয়ে যায়, অর্ধেক দিন এগিয়ে যায়, অর্ধেক দিন পিছিয়ে যায়। তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে একদিন এগিয়ে যায়। 71 নম্বর কোশ্চেন দেখো, ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা। তো ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হচ্ছে আরাবল্লী পর্বত। 72, পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি? তো পৃথিবীর উচ্চতম মালভূমি হচ্ছে পামির মালভূমি। 73, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের ম্যানগ্রোভ। 74, ভারতের সর্বপ্রাচীন নদী কোনটি? তো ভারতের সর্বপ্রাচীন নদী হচ্ছে ব্রহ্মপুত্র। 75,
তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে আমেদাবাদ। এই কোশ্চেনটাও কিন্তু বারবার এসছে। আর একটা কথা, সেটা হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, এটাও কিন্তু তোমরা জেনে রাখবে। 74, পৃথিবীর দীর্ঘতম নদী কি? তো পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ। 75, নিম্নের কোনটি খারিফ শস্য? দেখো অপশানগুলো দেখো, পাট রয়েছে, গম রয়েছে, আলু রয়েছে, শশা রয়েছে। তো তোমাদের অ্যান্সার হবে খারিফ শস্য, সেটা হচ্ছে পাট। 76, ভারতবর্ষের কোন রাজ্য ফণী সাইক্লোনের জন্য সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? এটা হচ্ছে ওড়িশা। 77, বাতাসের নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? তো বাতাসের নাইট্রোজেনের পরিমাণ সর্বাধিক এবং এটার পরিমাণ হচ্ছে 78.09%। 78 নম্বর কোশ্চেন দেখো, কর্কটক্রান্তি রেখা ভারতে এখানে নিম্নলিখিত হবে, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। নিম্নলিখিত কোন রাজ্যের ওপর দিয়ে যায়নি? দেখো যায়নি বলেছে, ঠিক আছে। দেখো অপশানগুলো দেখো, পশ্চিমবঙ্গ রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, মিজোরাম রয়েছে, আর একটা হচ্ছে গুজরাট। দেখো পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে, মিজোরাম এবং গুজরাট সব কটার ওপর দিয়ে গেছে, এই উত্তরপ্রদেশের ওপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা যায়নি। তো এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। 79, সূর্য পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? তো সূর্য আর পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব হয় 4ই জানুয়ারি। নেক্সট দেখো 80 নম্বর, নিচের কোনটি যমজ শহর নয় বলেছে? দেখো ভালো করে দেখো, নয় বলেছে কিন্তু। তো অপশানগুলো রয়েছে দেখো, হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ এটা যমজ শহর, দিল্লি ও নিউ দিল্লি এটা কিন্তু যমজ শহর নয়। বাকি অপশানগুলো দেখো, কলকাতা হাওড়া এটাও যমজ শহর, দুর্গাপুর আসানসোল এটাও যমজ শহর। তো তোমাদের অ্যান্সার হয়ে যাবে দিল্লি ও নিউ দিল্লি। 81, ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কী পরিবর্তন হবে? তো ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে খুব ঝড় হবে। 82, নীল গ্রহ কাকে বলা হয়? খুবই সোজা কোশ্চেন, পৃথিবী। 83, নিচের কোনটিকে বাদামি কয়লা বলা হয়? দেখো অপশানগুলো দেখো, অ্যান্থ্রাসাইট রয়েছে, বিটুমিনাস রয়েছে, লিগনাইট রয়েছে, আর একটা রয়েছে কোক। তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে লিগনাইট। এই লিগনাইটকে বাদামি কয়লা বলা হয়। 84, এশিয়ার বৃহত্তম নদী কোনটি? তো এশিয়ার বৃহত্তম নদী হচ্ছে ইয়াংজে। 85 নম্বর কোশ্চেন দেখো, গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? তো গ্রীষ্মকালীন সৌরস্থিতি হয় 21শে জুন। 86, মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যে অবস্থিত? তো এটার অ্যান্সার হচ্ছে মেঘালয়। 87, রবি শস্য কোন সময় রোপণ করা হয়? তো এটার অ্যান্সার হবে তোমাদের অক্টোবর নভেম্বর। আর একটা কথা, এই যে রবি শস্য দেখো, তার মানে হচ্ছে তোমাদের রবি শস্য, খারিফ শস্য, জাইদ শস্য, এর মধ্যে কোন কোন ফসলগুলো আসে, কোন সময় চাষ করা হয়, এটা কিন্তু তোমাদের ভালো করে জেনে নিতে হবে। এখান থেকে কিন্তু ডব্লিউবি একটা কোশ্চেন করে থাকে। 88, দেখো কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে? তো এটা হচ্ছে পানামা খাল। এই পানামা খাল প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। 89, নিম্নলিখিত কোন গ্রহ দুটি পৃথিবী অপেক্ষা সূর্যের নিকটে অবস্থিত? তো পৃথিবী অপেক্ষা সূর্যের নিকটে অবস্থিত বুধ এবং শুক্র। 90 নম্বর কোশ্চেন দেখো, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? দামোদর নদী। 91, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা? তো ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত ও চীন এই দুটি নদীর মধ্যবর্তী সীমানা। তো আবার বলছি, আন্তর্জাতিক সীমারেখার যে ক্লাসটা আমি ছেড়েছি সেই ক্লাসটা তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরাই দেখতে পাচ্ছ এখান থেকে 3টে কোশ্চেন পেয়েছি। 92, আরাবল্লী পর্বত তোমার ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? তো এটা হচ্ছে রাজস্থান। 93, সূর্যের পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা, এটার অ্যান্সার হয়ে যাবে 6000 ডিগ্রি সেলসিয়াস। 74, নিম্নলিখিত যে দেশটির জনসংখ্যা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম? তো এটার অ্যান্সার হয়ে যাবে ভ্যাটিকান সিটি। 95, তুঙ্গভদ্র অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো এটা হয়ে যাবে কর্ণাটক রাজ্যে অবস্থিত। 96, কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল হলো? তো কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। 97, সমুদ্রের জল সংকীর্ণ খাল দিয়ে আংশিক বা সম্পূর্ণরূপে প্রসারিত হয়ে মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যে জলরাশি গঠন করে তাকে কি বলে? তো তাকে বলে হচ্ছে উপহ্রদ। 98, লিনিং টাওয়ার অফ পিসা কোথায় অবস্থিত? তো এটার অ্যান্সার হচ্ছে ইটালিতে। 99, 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে বয়ে গেছে? তো 10 ডিগ্রি চ্যানেল লিটল আন্দামান এবং লিটল নিকোবর দ্বীপপুঞ্জ এই দুটোর মধ্যে দিয়ে বয়ে গেছে 10 ডিগ্রি চ্যানেল। 100 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীর দীর্ঘতম সেতু কোনটি? তো এটার অ্যান্সার হবে তোমাদের ফারাক্কা সেতু। 101, যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? তো পৃথিবী অত্যাধিক শীতল হয়ে যেত। নেক্সট কোশ্চেন দেখো, 102, পশ্চিমবঙ্গের বন্য পশু কি? তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হচ্ছে মেছো বিড়াল।
103 আমফান নামটি কোন দেশ দিয়েছিল? তো আমফান নামটি দিয়েছিল থাইল্যান্ড। 104 নম্বর কোশ্চেন, নিম্নের কোনটি রবি শস্য নয়? তো অপশানগুলো দেখো, গম রয়েছে, সর্ষে রয়েছে, ডাল রয়েছে, আর একটা রয়েছে তুলা। দেখো বলেছে রবি শস্য নয়, তো তুলা হচ্ছে রবি শস্য নয়। বাদবাকি যেগুলো রয়েছে গম, সর্ষে, ডাল, এগুলো সব হচ্ছে রবি শস্য। 105 নম্বর কোশ্চেন, কোন রাজ্যটি দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়? তো এটার অ্যান্সার হয়ে যাবে বিহার। 106 নম্বর কোশ্চেন, অমরকণ্টক থেকে নিম্নের কোন নদীটির উৎপত্তি হয়েছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে নর্মদা নদী। এই কোশ্চেনটা আগেও একবার পেয়েছি, এটা সেকেন্ড টাইম পেলাম। 107 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন রাজ্যে সাহাদ্রি পর্বতমালা অবস্থিত? তো এটার অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র। 108 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন রাজ্যটি আয়তনের নিরিখে ভারতবর্ষে বৃহত্তম? তো ভারতবর্ষের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। 109 নম্বর কোশ্চেন, থর মরুভূমি ভারতবর্ষের নিম্নলিখিত কোন রাজ্যটিতে অবস্থিত? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের রাজস্থান। 110 নম্বর কোশ্চেন, শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? এটা ডব্লিউবিসিএসে এসছে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষায় কিন্তু 3বার এসছে। শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? এটা হচ্ছে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য। 111 নম্বর কোশ্চেন, কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? আমেদাবাদ। এই কোশ্চেনটাও আগে একবার এসছে। 112 নম্বর কোশ্চেন, নিচের কোন রাজ্যটি মধ্যপ্রদেশের সঙ্গে কোনো সীমানা নেই? অপশানগুলো দেখো, উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, আর একটা হচ্ছে বিহার। তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে বিহার। তাহলে ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোর প্রপার যে অবস্থান এবং তাদের যে প্রতিবেশী রাজ্য সেটা তোমাদের পড়তে হবে, এবং পশ্চিমবঙ্গে যে জেলাগুলো রয়েছে এবং সেই জেলাগুলোরও পজিশন তোমাকে জানতে হবে, এবং সেই প্রত্যেকটা জেলার যে প্রতিবেশী যে জেলাগুলো সেটাও কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। যেহেতু এই টাইপের কোশ্চেন একটা এসছে, তো পশ্চিমবঙ্গে যে জেলা সেখান থেকেও কিন্তু এই টাইপের কোশ্চেন তোমাদের দিতে পারে। 113 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়? তো এটার অ্যান্সার হচ্ছে 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 114 নম্বর কোশ্চেন, কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো কোটা শহরটি ভারতের রাজস্থানে অবস্থিত। 115 নম্বর কোশ্চেন, কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? তো এটা হচ্ছে 1971, 1971 সালে। 116 নম্বর কোশ্চেন, শ্বাসমূল নিচের কোন উদ্ভিদের দেখা যায় না বলেছে? দেখো দেখা যায় না। অপশানগুলো দেখো, সুন্দরী, গড়ান, কচুরিপানা, গেওয়া। দেখো সুন্দরী, গড়ান এবং গেওয়া এগুলো সব হচ্ছে শ্বাসমূল দেখা যায়। দেখা যায় না হচ্ছে কচুরিপানা। এই কচুরিপানাতে শ্বাসমূল দেখা যায় না। 117 নম্বর কোশ্চেন, আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? তো এটার অ্যান্সার হচ্ছে দক্ষিণ আমেরিকা। 118 নম্বর কোশ্চেন, লোয়েস কী দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ? তো লোয়েস হচ্ছে বায়ু অথবা বাতাস দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ। 119 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি সবথেকে উৎকৃষ্ট কয়লার উদাহরণ? তো এই কোশ্চেনটা আগেও কিন্তু পেয়েছি, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যানথ্রাসাইট। 120 নম্বর কোশ্চেন দেখো, ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? তো ক্ষেত্রী খনিটি তামা উত্তোলনের জন্য বিখ্যাত। 121, নিচের কোন ভূনিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়? তো নিচের কোনটি ভূনিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়? দেখো অপশানগুলো রয়েছে আলু, ওল, ফুলকপি, আদা। দেখো আলু, ওল আর আদা সবকটাই কিন্তু ভূনিম্নস্থ কাণ্ডের উদাহরণ, কিন্তু ফুলকপি কিন্তু ভূনিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়। 122 নম্বর কোশ্চেন, কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত? তো এটার অ্যান্সার হচ্ছে উত্তরাখণ্ড। 123, ভাকরানাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? তো এটার অ্যান্সার হচ্ছে শতদ্রু। 124, নর্মদা নদীর উৎসস্থল কোনটি? তো নর্মদা নদীর উৎসস্থল হচ্ছে অমরকণ্টক মালভূমি। 4বার এসে ডব্লিউবির পরীক্ষায় 2005 থেকে 2024 পর্যন্ত এই কোশ্চেনটা। 125, নিচের কোন আকরিকে লোহার পরিমাণ সর্বাধিক থাকে? তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের ম্যাগনেটাইট। 126 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম? বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার। 127, মিজোরামের রাজধানীর নাম কি? মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। তো তোমাদের প্রত্যেকটা যে রাজ্য ভারতে রয়েছে তার রাজধানী এটা কিন্তু তোমাদের মুখস্থ করে রাখতে হবে। 128, কান্ডালা সমুদ্রবন্দরটি কোন রাজ্যে অবস্থিত? তো এটার অ্যান্সার হচ্ছে গুজরাট। আর একটা কথা, ভারতের যে বিভিন্ন বন্দরগুলো রয়েছে সেই বন্দরগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওটাও আমার ছাড়া রয়েছে প্লেলিস্টে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। 129, দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলে? তো দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে বলা হয় গ্রস্ত উপত্যকা। 130, রণথম্বর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তো রণথম্বর ন্যাশনাল পার্ক রাজস্থানে অবস্থিত। 131,
নিচের কোন নদীর উৎপত্তি জেমু হিমবাহ থেকে হয়েছে? তো এটা অ্যান্সার হয়ে যাবে তোমাদের তিস্তা। তো এই তোমাদের 131টা কোশ্চেন 2005 থেকে 2024 পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে। রিপিটেড কোশ্চেন আমি কিন্তু বাদ দিয়ে দিয়েছি, নাহলে কিন্তু এখানে আরও অনেক কোশ্চেন হয়ে যেত। তার মধ্যেও কিছু কিছু রিপিটেড কোশ্চেন থেকে গেছে। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা একটা লাইক দিয়ে জানাতে পারো অথবা কমেন্ট করে জানাতে পারো। আর এই ধরনের ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া জব রিলেটেড যে কোনো ইনফরমেশন এবং সুবিধা দাসের টোটাল ম্যাথ বুক সলিউশন পেতেও তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে। ভালো করে প্রিপারেশন করো, পরীক্ষার কিন্তু আর বেশি সময় নেই। তো নেক্সট ভিডিওতে আমি ভূগোলের যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেই বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকের ভিডিওতে এইটুকুই। তো নেক্সট ভিডিওতে দেখা হবে।